মরে যাই, আমি এমনি মরে যাবো। আমি মাধ্যমে তুই কাদামো শেষ করে আমার পরিবারটা ধ্বংসের দিয়ে আমরা মরতে ফেলি। আর বাকি তো থাকবে এবং ওটুকু সিবি সাবি থাকে নেবো দানা জানে আর এমন 4 মাস পরে আমরা রিপোর্ট করছি, চিকিৎসার পরে আল্লাহ আমাকে সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসেম সারোয়ার। ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয়। এমনই একজন ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন। আমাদের 4 মাস আগে চিকিৎসা করার আগের রিপোর্টে ওনার ক্যান্সার পাওয়া যায়। আগের রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। এমন 4 মাস পরে আমরা রিপোর্ট করছি, চিকিৎসার পরে আল্লাহ আমাকে সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে। আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? মালানা তো জানিয়ে গেছে মাওলানা তুজার মেলুস মুজাম্মেল হোসেন। আপনার পিতার নাম? মোহাম্মদ আসগরানি মান্দার মোহাম্মদ আসগর আলী মন্ডল মন্ডল। আপনাদের গ্রামের বাড়ি? গুহাত্রা গুহারা। পোস্ট অফিস? পোস্ট অফিস হবিরা উপজেলা গোদৌটি গোপালপুর থানা? ওই থানায় গোপালপুর জেলা দেবতান্ডা টাঙ্গাইল। আপনার কি সমস্যা হয়েছিল? ফুসফুসে গেছে। ফুসফুসে ক্যান্সার কিভাবে ধরা পড়ে? কোথায় আপনার প্রথম চিকিৎসা করে? প্রথম চিকিৎসা করি আমি এমনি শুনলাম না বিক্রি করে সতাবে ডক্টর ছিল আব্দুল কাইম ইবনে সিনাতে চিকিৎসা করেন প্রফেসর আব্দুল কাইম সাহেব। মাধ্যমে ধরা ধরে জানার টিমার হয়েছে। উনি পরে সরাসরি সার্জারি ডাক্তারের কাছে পাঠায়। উনি বলেন যে আমি ফেল, তোমার চিকিৎসা নিয়ে দিতে পারবো। উনি বলছেন যে আমার দ্বারা চিকিৎসা নাই, আমি ফেল, আপনাকে সার্জারি ডাক্তার কাছে দিতে হবে। তারপর সার্জারি ডাক্তার কাছে পাঠালেন। বক্ষবিধি সরকারি হাসপাতাল 2022 27 অক্টোবরে আমার 21 ফেলা হয়েছে অপারেশন করে। অপারেশনের স্পট গুলো আছে, অপারেশন দাগ গুলো আছে। এই এখান থেকে ধরে আপনার এই অপারেশনটা হয়। অপারেশন করার পরে দীর্ঘ আমার ওই বিভিন্ন টেস্টের পরে আবারও ওই জীবাণু দেখে আসবো 1 কেজি। আমি প্যাক্সিডি মহাখালী ক্যান্সার হসপিটালে অপারেশন করবেন এবং দীর্ঘ 7 মাস চিকিৎসা করে ধরা পড়ে ক্যান্সার আছে। ক্যান্সার আছে 1 কেজি আছে। পরে হাসপাতালে ডাক্তার ডিভিশন প্রধান সরানো সার্বপ্রিয়ী 6টা কেমো দেখেন। 6টা কেমো দেওয়ার পরে আমি প্রায় মৃত্যু প্রায়। তারপরে আবার 30টা রেডিওথেরাপি। তারপরে সে আমাকে সার্জারির জন্য আপনি এখন মুক্ত ডাক্তারি ফলোভাবে থাকবেন। মানুষ নামের বাড়ি মানুষ ডাক্তারের সম্মানের মধ্যে তো 1.5 বছর ভালো ছিলাম। তারপরে ডাক্তার বললো যে আবার সিটি স্ক্যানে সারা আবার আসছে। তারপরে প্রথম নম্বর হলো যে 7 মাস অপারেশন করছেন, মহাকালে চিকিৎসা ছিলেন, তারপরে সেখান থেকে দেখা যায় ক্যান্সার যায় না, 1 পয়েন্ট রয়ে গেছে। পরে আবার ওনারা কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়ার পরে হলো মুক্ত। তারপর আবার 1.5 বছর পরে আপনি আবার বলতেছে যে ক্যান্সারটা আবার চলে আসছে। তারপরে আপনি কি করলেন? তারপরে আবার ওই স্যারের কাছে আসমানে নিলে উনি আবার 6টা কেমোথেরাপি বেঁচে 32,000 করে টাকা আগের কাছে এক একটা কেমোতে 32,000 করে 6টা কেমো দিলেন। দেওয়ার পরে আবারও স্ক্যান সেই পেমেন্ট আবার জীবাণু আছে। পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে আপনার 3য় সাইকেলের পরে তো এই রুগী থাকে না, আপনি আসেন তাহলে এককভাবে আপনার চিকিৎসা দিতে পারবে না। টিউমার বোর্ডে আপনার ফাইল যাবে, পরে টিকা বিস্তার করার সিদ্ধান্ত নিন। চিকিৎসা করার সিদ্ধান্ত দিবে আমি এভেন্সি টেস্ট গলার একটা প্রেস। তোমার জামা এমনি ডাক্তার ওনাকে বললাম যে এভেন্সি টেস্টে কি বোঝায় আমাকে বোঝাও। উনি বললেন যে এভেন্সি টেস্ট ওনারা নির্ণয় করছে যে গলার মাঝামাঝি কালে একটা স্পট, ওটা জন্মগতভাবে ওটা দাগ নাকি ক্যান্সারের সেরবোগুলো দিকে ব্যাক করছে, এটা নির্ণয় করার জন্য এভেন্সি টেস্ট দিচ্ছে। পরে আমি বললাম কত টাকা লাগবো, 15 বছর শুনতে পারো কথা এখন আমি আর বেশ চিকিৎসা করে। ভিডিওটা দেখেন, তারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ টোটাল জীবন যতদিন রাখেন ক্যান্সার মুক্ত রাখেন। এবং আমাদের সাথে যোগাযোগের জন্য যে কোনো সময় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।